প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট দিস ভিডিও। এই ভিডিওটা যতটা বড় বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও প্রচণ্ড পরিমাণে, কারণ গ্যাপ ইয়ার স্টুডেন্টদের নিয়ে ফার্স্টে কথা বলবো, রিজেক্টেড স্টুডেন্ট নিয়ে কথা বলবো এবং রিনিউয়াল ক্যান্ডিডেট নিয়ে কথা বলবো। প্রথমে গ্যাপ ইয়ার স্টুডেন্টদের নিয়ে কথা বলি। তোমাদের অ্যাকচুয়াল প্রবলেমটা কী হচ্ছে? এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট এসছে। গ্যাপ ইয়ার স্টুডেন্টদের যে 5টা স্টেপ অতিক্রম করতে হয়, ফার্স্ট স্টেপ যেটা হয়েছে সেই ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেছে। আশা করি তোমার সাবমিটেড থেকে ফরওয়ার্ড বাই এইচওয়াই প্রত্যেক স্টুডেন্টেরই হয়ে গেছে, ঠিক আছে। সেকেন্ড স্টেপ যেটা পড়ে আছে অ্যাপ্রুভ হওয়াটা। এই অ্যাপ্রুভ হওয়ার ক্ষেত্রে যে প্রবলেমটা বর্তমানে দেখা যাচ্ছে, অনেক স্টুডেন্টেরই সম্পূর্ণরূপে গ্যাপ ইয়ার যে আছে বর্তমানে 2 থেকে 3 বছর, অনেক স্টুডেন্ট আছে এরকম অ্যাপ্লাই করছে 3 বছর পরে ভর্তি হয়েছে এবং অ্যাপ্লাই করার চেষ্টা করছে। তাদের ক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশান প্রসেস কিন্তু প্রবলেম হচ্ছে। এইখানে কিন্তু অনেকেই উল্টোপাল্টা ইনফরমেশান দিয়েছে, কারণ এই কারণে কিন্তু সম্পূর্ণরূপে প্রবলেম হচ্ছে। এটা কিন্তু আমি ফার্স্টেই বলে রাখছি, অনেক ছাত্রছাত্রী এই জন্য গ্যাপ ইয়ার স্টুডেন্টদের কিন্তু অনেকেরই ভেরিফিকেশানে ডিলেট হচ্ছে, কারণ যেহেতু ওখানে লেন্দি প্রসেস আছে এবং তোমাদের ভেরিফিকেশানটা মেনলি ফিনান্সিয়াল এবং তোমাদের ইয়ার গ্যাপিংয়ের যে ভেরিফিকেশানটা, এই দুটো ভেরিফিকেশান মিলে ভেরিফিকেশান হয়। তো এই দুটো ভেরিফিকেশান অনেকটা লেট হচ্ছে এই কারণে যে তোমরা অনেকেই উল্টোপাল্টা ইনফরমেশান দিয়েছো এবং উল্টোপাল্টা ইনকাম সার্টিফিকেট শো করেছো। দেখা গেছে যে তোমাদের ফিনান্সিয়াল প্রবলেম হিসেবে তোমরা এস্টাবলিশ করেছো, বাট তোমাদের কোনো ফিনান্সিয়াল প্রবলেমই নেই। সো কল এই কারণেই বিভিন্ন কারণবশত যাদের অ্যাপ্লিকেশানে এরকম মিসম্যাচ দেখা যাচ্ছে, এসবিএমসি পোর্টাল থেকে যখন ভেরিফিকেশান করছে এরকম মিসম্যাচ দেখা যাচ্ছে তোমাদের বিভিন্ন আপলোডিং ডকুমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছুতে, তখনই তোমাদের কিন্তু পেন্ডিং হয়ে পড়ে আছে, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হচ্ছে না। আশা করি বোঝাতে পারলাম। তো এর সলিউশনটা কী? এর সলিউশনটা একটাই, যে সমস্ত ছাত্রছাত্রী ভুল করনি, যারা ঠিক করেছিল তাদের সম্পূর্ণরূপে 20 থেকে 21 তারিখ নাগাদ তোমাদের কিন্তু অনেকেরই অ্যাপ্রুভ হয়ে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। 1 থেকে 2 দিনের মধ্যে এই প্রসেসটা চলবে, কারণ অলরেডি অনেক দিন হয়ে গেছে এসবিএমসিএম পোর্টালে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে এবং নতুন করে স্টুডেন্টরা অ্যাপ্লিকেশান করার একটা জায়গা তৈরি হয়েছে। সেই কারণে এসবিএমসিএম পোর্টাল দ্রুততার সাথে কাজ চালাচ্ছে। তাই চিন্তা করবে না, 20 থেকে 25 তারিখের মধ্যেই তোমাদের যে কোনো কাজ কমপ্লিট হয়ে যাবে। গ্যাপ ইয়ার স্টুডেন্টের কথা বললাম, রিনিউয়াল ক্যান্ডিডেটদের কথা একটা বলি শোনো। তোমাদের রিনিউয়াল ক্যান্ডিডেটদের কিন্তু খুব তাড়াতাড়ি টাকা দেওয়ার জন্য একটা প্রচেষ্টা চলছে, চিন্তা করতে হবে না কাউকেই। শুধু একটা কথা বলি, তুমি যদি প্রত্যেকটা বিষয় ঠিকঠাক থাকে, তোমার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় তুমি ঠিকঠাক করে থাকো, তাহলে কিন্তু তোমাকে এটাই বলবো যে 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ফুল আপ হয়ে যাচ্ছে। আর বাই চান্স যদি না হয়, তাহলে ভেবে নেই যে এই মাসের একদম শেষের দিকে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। কারণ আমার কাছে যে ইনফরমেশান অনুযায়ী আছে, তোমাদের এই মাসে কিন্তু অনেককে টাকা দিয়ে দেবে, পুরোপুরি এই মাসে অনেকেই টাকা পেয়ে যাবে। এটাই একটা সবথেকে বড় ইনফরমেশান। এই মাসের যে তারিখগুলো আমি টার্গেট করেছি, সেই তারিখগুলো তোমাদের আমি সামনে উপস্থাপন করলাম। এই তারিখের মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে। এবার একটা কথা বলি, বাই চান্স যদি এই মুহূর্তে কারোর অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যায়, তারা কী করবে বর্তমান মুহূর্তে? যাদের অ্যাপ্লিকেশান এই মুহূর্তে রিজেক্ট হয়ে যাবে, একটা কথা বলবো, এসবিএমসি পোর্টালে ফোন করবে, রিজেকশানের কারণ তো ওখানে দিয়ে থাকবে, তাদের জানাবে। তারা ওর একটা কথা বলতে পারে যে 15 দিন অপেক্ষা করার কথা বলতে পারে, বা নতুন করে প্রোফাইল খুলে দেওয়ার কথা বলতে পারে। কারণ এখন যেহেতু সামনাসামনি স্কলারশিপের পরিমাণ চলে এসছে, তাই তাড়াতাড়ি স্কলারশিপের টাকা দিয়ে দিতে হবে। সেই কারণে এই কাজটা করতে পারে। তো এই সময় বাম্পার অফার চলছে। তো যাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে বিভিন্ন কারণে, ধর এরকম কারণে রিজেক্ট হয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আইএফসি কোড এই সংক্রান্ত প্রবলেম, তো একটাই কথা বলবো, এসবিএমসি ফোন করবে। আশা করি ওরা একটা কথাই বলবে যে চলে আসো, তোমাদের প্রত্যেকটা ডকুমেন্ট নিয়ে। তখন কী হবে, সেলফ ডিক্লারেশনটা ভালোভাবে সাইন করাবে, ভালোভাবে দেখবে, এইচওডিকে সাইন করাবে এবং তোমাদের ব্যাঙ্কের যে ডকুমেন্ট থাকবে, ব্যাঙ্কে কিন্তু ম্যানেজারকে দিয়ে অবশ্যই সাইন করে নেবে। এইটাই তোমাদের বলা ছিল সবথেকে ইম্পর্টেন্ট বিষয়টা, মাথায় রাখবে। কিন্তু এই বিষয়টা যদি তোমরা করে থাকো, তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবে, যেটা তোমাদের মানতেই হবে। যদি আমাদের এই বিষয়গুলো হয়, সেগুলো তোমার বিকাশ ভবনে অবশ্যই যেতে হবে। বিকাশ ভবনে যদি বলে যেতে, সঙ্গে সঙ্গে চলে যাবে, দেরি করবে না কিন্তু। হ্যাঁ, এরপর দেখো, আমি যে বিষয়টা তোমাদের বলতে চাইছি সেটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই জায়গাতে যে সমস্ত ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্ট ছিল, তাদের কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে বিভিন্ন প্রবলেম দেখা গেছে। ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্টের কিন্তু বেশিরভাগেরই বিভিন্ন বিষয় প্রবলেম দেখা গেছে। অ্যাপ্লিকেশানের বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ভুল করে এসছে তারা, যাতে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়নি, এতদিন ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়েছে। কারো ব্যাঙ্কিং সার্টিফিকেট বা কারো ব্যাঙ্কিংয়ে তার ভালো নামটা ঠিকমতো শো করছে না, কখনো কারো আপলোডেড ডকুমেন্ট যেটা আছে বা যেটা আমাদের ইনকাম সার্টিফিকেট আছে, সেই ইনকাম সার্টিফিকেট ভিডিওর সাইন নেই, বা ধরো জয়েন্ট ভিডিও বা গেজেট অফিসারের কোনো সাইন নেই, সেরকমভাবে আপলোড করে দিয়েছো। বিভিন্ন কারণে বশত তোমরা কিন্তু ভুল করে যাচ্ছ, অনাগাতভাবে, অকাঙ্ক্ষিতভাবে তোমরা ভুল করে যাচ্ছ। এই ভুলগুলোর জন্যই তোমাদের এতদিন ধরে অ্যাপ্লিকেশানটা পড়ে আছে।
যেটা আমরা একদম 100% বা তোমাদের সামনে উপস্থাপন করছি। এরপর তুমি যদি ভুল যদি তোমার না হয়ে থাকে, তোমার তার এত দেরি হচ্ছে কেন? প্রথম কেস তোমার বিভিন্ন লটে পড়ে গেছিলো, সেই লট থেকে এসবিএমসি পোর্টালে বিভিন্ন যে সমস্ত স্কলারশিপের স্টুডেন্টদের পড়ে গেছিলো, দেখো এরকমও কেস হয়েছে। আমি যে ডেটগুলো বলেছিলাম সেই ডেটে তোমার টাকা ঢুকে গেছে, তোমার পাশের বাড়ির স্টুডেন্টের টাকা ঢুকেছে, কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। প্রবলেমটা এই জায়গাতে। তো প্রবলেমটার সমস্যার সমাধান আমি যেহেতু করে দিয়েছি তোমাদের, একটাই কাজ এই মুহূর্তে দাঁড়িয়ে যে তোমাদের বুঝতে হবে যে তোমাদের প্রত্যেকটা বিষয় যদি ঠিকঠাক থাকে, তাহলে তোমাদের এবার এসবিএমসি পোর্টাল থেকে তোমাদের এক এক করে অ্যাপ্লিকেশন তোলা হচ্ছে এবং অ্যাপ্রুভ করছে। এবার অ্যাপ্রুভ করার পর কতদিনের মধ্যে টাকা ঢুকতে পারে সেটা ভালোভাবে শুনে নাও। এই যে 15 থেকে 20 তারিখ বা 25 তারিখ যে ডেটটা আমি বলেছি, এই ডেটের মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আশা আছে, তোমাদের সকলেই টাকা ঢুকে যাবে। এবার দেখো, যে সমস্ত অ্যাপ্রুভ ক্যান্ডিডেট আছে তাদেরও টাকা ঢুকবে, যাদের স্যাংশন ক্যান্ডিডেট তাদেরও টাকা ঢুকবে। মানে পরপর প্রত্যেকটা ক্যান্ডিডেটেরই টাকা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে এই মে মাসের 31 তারিখের মধ্যে। আশা করি তোমাদের পুরোপুরি বোঝাতে পারলাম। প্রত্যেকটা ক্যান্ডিডেট ধরে, এমনকি রিজেক্ট ক্যান্ডিডেটদের অ্যাপ্রুভ হয়ে যাবে, কিন্তু টাকাটা মানে এই যে মান্থ চলছে, এই মান্থে যদি নাও যদি পায়, তাও কিন্তু ওই পরের মাসে মে মাস থেকে জুন মাসের পুরো একদম সপ্তাহে 7 দিনের মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কারণ তোমাদের যারা রিজেক্টেড ক্যান্ডিডেট ছিল তাদের কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হয়ে গেছে যে ভেরিফাই করা। এবার দেখো, রিজেক্টেড ক্যান্ডিডেটের ভেরিফাই প্রসেস কিন্তু লেট হয়, কারণ তুমি যে সেলফ ডিক্লারেশন জমা দিচ্ছ, অ্যাকচুয়ালি কি তুমি সেলফ ডিক্লারেশন সঠিকভাবে জমা দিয়েছো, সাইন ঠিকঠাক মতো করে করিয়েছো কি না, তাও ধরো প্রত্যেকটা ডকুমেন্ট ঠিকঠাক করে আপলোড করেছো কিনা, সেটা কিন্তু রিচেকিং হয় বারবার, এই জন্য প্রবলেমটা হয়। আশা করি তোমাদের প্রত্যেকেরই আমি সমস্যার সমাধান করতে পারলাম, যদি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কেউ দেখে থাকো তাহলে। ধন্যবাদ। আর যদি মনে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে ভুলবে না।